হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। সো আজকে আমরা বক্স মডেল নিয়ে আলোচনা করবো। সো বক্স মডেল কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো আমরা একদম এক্সাম্পল সহকারে আজকে এক্সপ্লেন করে আপনার দেখানোর ট্রাই করব। আপনাদের যদি কোনো কনফিউশন থাকে, আশা করি আজকের পরে কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। সো প্রথমে আসা যাক যে বক্স মডেল আসলে কি। বক্স মডেল হচ্ছে এরকম একটা রেক্টেঙ্গুলার ফরম্যাটে থাকবে। আমাদের যত ট্যাগ আছে, এইচন বলেন, পি ট্যাগ বলেন, স্প্যান ট্যাগ বলেন, হোয়াটএভার ডি ব্লক বলেন আর ইনলাইন ব্লক বলেন, প্রত্যেকটা ট্যাগই একটা এরকম ভাবে রেক্টেঙ্গুলার শেপে থাকে। আমি সেটা প্রুভ করে দিলাম। সো এই ভিতর প্রথমে কিছু প্রপার্টি সম্পর্কে জানা উচিত। এক নম্বর প্রপার্টি যদি বলি, এর ভিতরে থাকে কন্টেন্ট। কন্টেন্টের বাইরে থাকে হচ্ছে প্যাডিং, তারপরে থাকে বর্ডার এবং তারপর হচ্ছে মার্জিন। এবং এই যে রেক্টেঙ্গুলার ফরম্যাটে আছে, এটা হচ্ছে টপ ধরে, এটা রাইট ধরে, এটা বটম, এটা লেফট। এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে আর কি। ওই যে আমি যখন আপনাদেরকে মার্জিন, প্যাডিং এবং বর্ডার নিয়ে ডিসকাস করছিলাম, তখন শর্ট হ্যান্ড নামক একটা বিষয় বলছিলাম। ঠিক আছে, এটা হচ্ছে টপ, এটা রাইট, এটা বটম, এটা লেফট। লাইক দ্যাট, ঘড়ির কাঁটার দিকে। ঘড়ির কাঁটা কিন্তু এইভাবে ঘোরে। ঠিক আছে, সো এই কাজটাই এখন দেখাবো। সো এটা এক্সাম্পল সহকারে দেখাবো। এই জন্য আমরা কি করব, ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করে ফেলি এবং এখানে একটা নাম দেই, ফোল্ডার ওপেন করি। আজকে ক্লাসের জন্য লেসন নাম্বার হচ্ছে 11। ঠিক আছে, দেন এর ভিতরে একটা এইচটিএমএল ফাইল লাগবে, index.html নিলাম। সরি, এখানে একটা আমাদের রিনেম করতে হবে, এক্সটেনশন নেম html হবে। সো এটা গেল। তারপর আমাদের একটা html5 লাগবে এখানে। সো HTML5টাকে আমরা ইম্পোর্ট করি। সো আমরা আজকে শিখছি কি, বক্স মডেল। ঠিক আছে, তো ধরেন আমরা একটা h1 ট্যাগ লিখলাম। আমরা দিলাম জাস্ট হচ্ছে হেডিং ট্যাগ। এটা কি হেডিং ট্যাগ, তাই না? হেডিং ট্যাগ। সো আমরা এটাকে সেভ করে এখন আমাদের এইটা ব্রাউজারে আমরা কি করব, এটা হচ্ছে রান করবো আমরা। ঠিক আছে, ব্রাউজারে এই যে এখন রান হয়ে যাবে, এই অবস্থা চলে আসবে। সো ব্রাউজারে রান হওয়ার পরে আমরা একটা দেখবো যে আমরা যে কোডটা করছি, এই যে হেডিং ট্যাগ লেখা আছে। বাট আমি আপনাদেরকে ক্লাসের শুরুতে বলছিলাম যে প্রত্যেকটা ট্যাগ রেক্টেঙ্গুলার ফরম্যাটে দেখায়। রেক্টেঙ্গুলার ফরম্যাট মিনস, ধরেন যে আমি যদি দেখাই, সো এটাকে আমি একটা ইনেবল করে নিই। ধরেন যে এরকম ফরম্যাটে দেখাবে, এরকম ভাবে থাকবে, এরকম ভাবে থাকবে। আমাকে জুম আউট করে নিই, ধরেন এরকম ভাবে থাকবে, এরকম ভাবে থাকে। এর ভিতরে কিন্তু এগুলা অবস্থান করবে। ঠিক আছে, সো এই হচ্ছে, এগুলো হচ্ছে, আশা করি যে আপনারা এটা কিভাবে থাকবে এটা বুঝতে পারছেন। সো এখন এটা সেই ফরম্যাটে আছে কিনা, আপনি মাউসের এখানে রাইট বাটন ক্লিক করে আপনি ইন্সপেক্টে যাবেন। যাওয়ার পরে আপনি এইচ1 ট্যাগের উপরে রাখলে আপনি দেখবেন এই যে এখানে একটা ইয়েলো কালার উপরে মার্জিন পাচ্ছে, মার্জিন পায়ে ভিতরে একটা ব্লু রেগিস কালারের মতো দেখতে পারবেন। এই যে রেক্টেঙ্গুলার ফরম্যাটে কিন্তু আছে। আবার যদি ব্যাকগ্রাউন্ড দিই, তাহলে আপনাদের আরো ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। স্টাইল দিলাম, দেওয়ার পরে আমরা এইচ1 দিলাম, দেওয়ার পরে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম রেড। রেড কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। ব্রাউজারে যাই, দেখেন এই যে দেন একটা রেক্টেঙ্গুলার ফরম্যাটে কিন্তু আছে। তারপরে যদি আমি আবার একটা পি ট্যাগ লিখি, যে পি আমরা দিলাম প্যারা, ধরেন প্যারাই লিখলাম। সো আমরা প্যারাকে পি কে সিলেক্ট করে একে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই। ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ব্ল্যাক। তো কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। ব্রাউজারে দেয়, দেখেন এটাও ব্ল্যাক। তাহলে লেখাটা দেখা যাবে, বা লেখাটা হোয়াইট করে দিলে দেখা যাবে। যদি এটাও দেখায়, তা নইলে অনেকে অন্য কালার আমরা এখানে দিতে পারি। ধরেন যে আমরা এই কালারটা দিলাম। ঠিক আছে, দেখেন এই যে, তার মানে কি এটাও কিন্তু একটা রেক্টেঙ্গুলার শেপে আছে। আবার চিন্তা করলেন যে আচ্ছা আমরা স্প্যান ট্যাগ নিই। সো আমরা দিলাম হচ্ছে স্প্যান, এখানে দিস ইজ স্প্যান দিলাম। আমরা স্প্যানকে এখানে স্টাইল দিব স্প্যান। আমরা এখানে স্প্যানকে যদি ব্যাকগ্রাউন্ড কালার সেই ইন্ডিগো এটা দিলাম। কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। ব্রাউজারে দেখেন এটাও কিন্তু একটা ট্রাইঙ্গেল, সরি রেক্টেঙ্গুলার ফরম্যাটে কিন্তু আছে। ঠিক আছে, তো এভাবে কিন্তু আছে, এভাবে আছে। এবং যত ট্যাগ আপনি লিখবেন সবগুলো কিন্তু রেক্টেঙ্গুলার ফরম্যাটে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। সেকেন্ডলি, এখন আমরা বক্স মডেলের সাথে রেক্টেঙ্গুলার কিন্তু একটা সম্পর্ক আছে, সেটা নিয়ে এখন আমরা কাজ করব। সো আমরা এটা একটা এক্সাম্পল সহকারে বুঝবো। প্রথমে আমরা নেব হচ্ছে কন্টেন্ট, ধরে নিলাম বক্স, এটা একটা কন্টেন্ট বক্স নিলাম। ঠিক আছে, আর এটা নিলাম হচ্ছে জাস্ট গ্যাপ বক্স। এটার কোনো কাজ নাই, জাস্ট আমরা একটা গ্যাপ ক্রিয়েট করবো এই জন্য। আর এখানে দেবো ডট হচ্ছে বর্ডার, দিব হচ্ছে বক্স, বর্ডার বক্স দিলাম।
তিনটা কিন্তু আমরা কি নিলাম, ডিভ নিলাম। নেওয়ার পরে এগুলোকে স্টাইল করব। ডট আমরা একটা কন্টেন্ট বক্স নিই, কন্টেন্ট বক্স নিয়ে নেওয়ার পরে আমরা একটা উইথ দিই। উইথ দিলাম হচ্ছে ধরেন 400 পিক্স, 400 পিক্স, ঠিক আছে। এবং এখানে একটা লেখা যোগ করে কন্টেন্ট উইথ দিলাম 400 পিক্সেল। আর দিলাম ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে হচ্ছে পিঙ্ক, যে হট পিঙ্ক দিলাম। কন্ট্রোল দিয়ে সেভ দিলাম। ব্রাউজারে যাই, দেখেন এই অবস্থা চলে আসছে, এটা পিঙ্ক। সো উপরে নিচে একটু মার্জিন পাইছে, সো এটা হচ্ছে মার্জিনটা আমরা জাস্ট ক্লোজ করে দিই, তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে। মার্জিন 0, সো দিলে এই অবস্থা চলে আসবে। সো এটা উইথ দিছি কত, 400 পিক্সেল, আর একটা কন্টেন্ট দিছি, একটা ব্যাকগ্রাউন্ড দিছি। ওকে ফাইন, তাহলে আমরা আরো দুটা যে ডিভ আছে, ডট আমরা দিলাম হচ্ছে গ্যাপ, তারপরে দিলাম বক্স, গ্যাপ বক্স আমরা দিলাম, এটাতে দিয়ে হচ্ছে উইথ দিয়ে হচ্ছে 400 পিক্সেল। আর হাইট, এটাতে হাইট দেবো জাস্ট, এটা কাজ নাই, জাস্ট গ্যাপ ক্রিয়েট করার জন্য। আর ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে হচ্ছে অরেঞ্জ। কন্ট্রোল দিয়ে সেভ দিলাম। ব্রাউজারে যে দেখেন এটাও 400 পিক্সেল, এটা কিন্তু 400 পিক্সেল। তারপরে নিচে আমাদের আছে, এটাতে দেবো হচ্ছে আমরা বর্ডার নিয়ে কাজ করছি, এটাতে বর্ডার দিলাম। সো এখন হচ্ছে বর্ডার বক্সকে আমরা স্টাইল করব। ডট বর্ডার বক্স, বর্ডার বক্স, ঠিক আছে। তারপরে আমরা যে উইথ দেই হচ্ছে 400 পিক্সেল, 400 পিক্সেল, তাই না। আর ব্যাকগ্রাউন্ড কালার দেই, ব্যাকগ্রাউন্ড কালার দেই ধরেন যে কোনো একটা কালার আমরা দিতে পারি, বাট একটু ডার্ক গ্রে, এটা দিলাম। কন্ট্রোল দিয়ে সেভ দিলাম। এখন ব্রাউজারে যাই, দেখেন এখানে একটু জুম করি, এই অবস্থা আছে। এটা হচ্ছে কন্টেন্ট, একে প্রত্যেকটা উইথ দিছি, কিন্তু এটা 400 পিক্সেল, এটাও 400, এটাও 400, কিন্তু আমরা মূলত কাজ করবো কন্টেন্ট এবং বর্ডার নিয়ে। তো আমরা চাচ্ছি যে এই কন্টেন্ট যা আছে এটাকে আমরা একটা কি দেবো, বর্ডার দেবো। ওকে ফাইন, আবার একটা বর্ডার দিয়ে আসি না, ধরেন যে আগে প্যাডিং দেই, মনে আছে প্রথমে আমাদের এলিমেন্টস, প্রথমে হচ্ছে প্যাডিং, তারপর বর্ডার, তারপর মার্জিন। তাহলে আমাদের কন্টেন্ট ডান, কন্টেন্ট নিছি, কন্টেন্ট মানে এই যে এটা। তাহলে এখন তারপর আমরা প্যাডিং দিব, ধরেন লেখাটা লেগে আছে, জাস্ট আমরা একটা প্যাডিং দিতে চাচ্ছি। সো আমরা কি করব, এই প্যাডিংটা দেবো প্রথমটাতে, আমরা অ্যাপ্লাই করব। প্যাডিং দিলাম ধরেন যে 10 পিক্সেল দিলাম। কন্ট্রোল দিয়ে সেভ দিলাম। ব্রাউজারে যাই, দেখেন প্যাডিং দেওয়ার লেখাটা চলে আসলো, বাট একটা কিন্তু দেখেন এই পাশে কিন্তু বাইরে চলে আসছে, মানে ডান দিকে কিন্তু চলে আসছে, ঠিক আছে। সো এটা কিন্তু একটা প্রবলেম। আচ্ছা, তারপর আমাদের দরকার হলো যে আমরা একটা বর্ডার দেবো, কিন্তু 11 উইথ যায় 11টাই কিন্তু হওয়ার কথা, বাট এটা দেখেন বাইরের দিকে চলে আসলো। আমাদের দরকার, আমরা চাচ্ছি একটা কি দেবো, একটা বর্ডার দেবো। ওকে ফাইন, আমরা একটা বর্ডার দিতে পারি। প্রথম হচ্ছে যে বর্ডার দেব হচ্ছে টু লাইক 4 দিই, 4 পিক্সেল সলিড। আমরা দেব হচ্ছে হ্যাশ জাস্ট 000, মানে ব্ল্যাক কালার দিলাম আর কি। তো এই যে এই অবস্থায় চলে আসলো, ঠিক আছে। এখন আমরা কাজ করব এটা নিয়ে, তার মানে এটাতে যখন আমরা প্যাডিং দিলাম, বর্ডার দিলাম, তখন বাইরে চলে আসলো। এটার ক্ষেত্রে কি হয়, এটাতে আমরা সেমটাই অ্যাপ্লাই, উইথ কিন্তু সেম। এখন আমরা যদি আসি এটাতে, যদি আসি সে আমরা দিলাম হচ্ছে প্রথম হচ্ছে প্যাডিং দিব, প্যাডিং দিব হচ্ছে ধরেন যে দিলাম কত পিক্সেল, 10 পিক্সেল দিলাম। কন্ট্রোল দিয়ে সেভ দিলাম। ওকে ফাইন, এই সরা চলে আসলো। আমরা এখন একে একটা বর্ডার দিব। সো বর্ডারও আমরা দিব হচ্ছে বর্ডার, আমরা দিব হচ্ছে 4 পিক্সেল সলিড, আমাদের পিঙ্ক, আমরা পিঙ্ক দিলাম। এখানে একটু হট পিঙ্ক দিই, হট পিঙ্ক। কন্ট্রোল দিয়ে সেভ দিলাম। ব্রাউজারেতে দেখেন এটার আর এটার কিন্তু সেম চলে আসছে, এটা আর এটা কিন্তু সেম আসছে, বাট আমরা চাচ্ছি যে এটা এরকমটা হবে না। সো আমরা যে কাজটা করতে পারি, একে যদি আমরা বক্স সাইজিং বর্ডার বক্স করে দিই, তাহলে কি চেঞ্জেসটা আসে দেখেন। কন্ট্রোল দিয়ে সেভ দিলাম। ব্রাউজারে যাই, দেখেন এটার উইথ কত আছে, 400 পিক্সেল আছে, কিন্তু এটাতে কিন্তু 400 দিচ্ছে, বাট এটা বর্ডার বক্স করার জন্য দেখেন সে বাইরে আর বের হয় নাই, তার মানে সে জায়গাটা ভিতর থেকে নিয়েছে, বাট এটাতে তা হয় না, এটা কি বাইরে থেকে নিয়েছে। সো এই ক্যালকুলেশনটা করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো এই ক্যালকুলেশনটাই হচ্ছে ইম্পর্টেন্ট। সো এটাই এখন আমরা দেখাবো। সো আমরা এই কন্টেন্টের উপরে যাব, যার কার্সরের রাইট বাটন ক্লিক করে আপনার ইন্সপেক্টে ক্লিক করবেন। ইন্সপেক্টে ক্লিক করার পরে এখানে কার্সর রাখলে আপনি দেখবেন ডিপ ডট কন্টেন্ট হাইপেন বক্স, এখানে আপনার উইথ দেখাচ্ছে 428, কিন্তু তো আমরা দিচ্ছি 400 পিক্সেল।
28 পিক্সেল কেন আসলো বাড়তে? কারণ আমরা ওই যে একটা প্যাডিং দিছি 10 পিক্সেল, আবার হচ্ছে বর্ডার দিছি 4 পিক্সেল, এটাই কিন্তু পেয়েছে। এখন এটা 28 পিক্সেল কিভাবে হলো? তো এখানে আমরা কার্সর রাখবো, এখানে তারপর আমরা এটাকে একটু নিই, উপরে নিই, তারপর আমরা নিচের দিকে যাব। নিচের দিকে দেখবেন আমরা কন্টেন্ট দিছি, এই যে কন্টেন্টের উপরে দেখেন একটা ব্লার সিম্বল আসছে, এখানে 400 পিক্সেলই আছে, বাট দেখেন চারপাশে কিন্তু প্যাডিং পাইছে, দেখতে পাচ্ছেন এই যে প্যাডিংটা 10 পিক্সেল 10 পিক্সেল 10 পিক্সেল চারপাশে আছে কিন্তু। তারপরে কি একটা বর্ডার পেয়েছি, বর্ডার কত? 4 পিক্সেল 4 পিক্সেল 4 পিক্সেল। এখন যদি আমরা হিসাব করি তাহলে 400 উইথ আমরা চিন্তা করতেছি এই বরাবর হিসাব করব, মানে উইথ হরিজন্টাল বরাবর, ঠিক আছে? তাহলে 400 আর 10 আর 10 20, 420 আর 4 আর 4 4 8, এই হচ্ছে 428, বুঝতে পারছেন? বাট এখন যদি আমরা এটাতে আসি, এটাতে রাইট ক্লিক করে আপনার ইন্সপেক্টে চলে যাবেন, তারপর এখানে আসবে, এখানে আসার পরে দেখা যাচ্ছে আমার 400 পিক্সেলই আছে। বাট ঘটনা কি হয়েছে, যখন আমরা 400 পিক্সেল দিছি তখন তারপরে এর রেশিও করে নিছে, কোয়ান্টেন্ট নিছে যে আমার 372 পিক্সেল দিলেই হবে, হওয়ার পরে একে প্যাডিং দিছে 10 পিক্সেল, তাহলে 10 আর 10 20 আর 4 আর 4 28, তাহলে এই যে 28 আর হচ্ছে 72 কত হলো? 400। তার মানে আমরা যখন বক্স সাইজিং বর্ডার বক্স দিচ্ছি তখন সেটা ভেতর থেকে কিন্তু রেশিও করে প্যাডিং নিয়ে নিচ্ছে, তারপর বর্ডার নিয়ে নিচ্ছে, নিয়ে ভিতর থেকে কিন্তু কাজটা করছে। বাট এখানে বর্ডার বক্স সাইজিং বর্ডার বক্স না দেওয়াতে এটা বাহির থেকে জায়গাটা নিয়ে নিচ্ছে, এবং খুব সহজেই কিন্তু আপনি দেখেন এখানে রাখলে কিন্তু এই যে এইটাই হচ্ছে বক্স মডেল, মানে সবকিছু কি ফরম্যাট আছে দেখেন, রেক্টেঙ্গল ফরম্যাট আছে, এগা রেক্টেঙ্গল এগা রেক্টেঙ্গল এগা রেক্টেঙ্গল এগা রেক্টেঙ্গল। সো এইচটিএমএল প্রত্যেকটা এলিমেন্ট রেক্টেঙ্গল ফরম্যাটে থাকে, এইভাবে তারা হচ্ছে কাউন্ট করে। সো বক্স মডেল যদি আপনি এইভাবে কাউন্টিং করতে পারেন তাহলে আপনি ফ্লোট লেফট রাইট তবে এগুলো করতে আপনার খুব একটা প্রবলেম হবার কথা না। সো এই যে বক্স মডেল কয়েকটা উপাদান, এখানে কন্টেন্ট থাকবে, প্যাডিং থাকবে, বর্ডার থাকবে, মার্জিন। এখন যদি মার্জিন দেই তাহলে কি অবস্থা হয় চলেন দেখি। ধরেন এটাকে আমরা মার্জিন দিলাম হচ্ছে, মার্জিন দিলাম কত? 10 পিক্সেল। তাহলে কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, ব্রাউজারে যাই, দেখেন 4। এখন যদি এখানে চলে আসি, এই যে এটাতে দেখেন এই যে এই যে মার্জিন কিন্তু চারপাশে পেয়েছে, ঠিক আছে? এই যে মার্জিন কিন্তু চারপাশে, বাট মার্জিন কিন্তু বাইরে থেকে পাবে, ভিতর থেকে কিন্তু পায় না। আমরা কিন্তু অলরেডি এটা জানি মার্জিন কোথায় থেকে পায়, বাইরে থেকে পায়, এই যে বাইরে থেকে পেয়েছে, ঠিক আছে? বাট ভিতর থেকে পায় না। সো আমরা যদি প্রথমটা তো মার্জিন অ্যাপ্লাই করি, এখানে যদি অ্যাপ্লাই করি যে মার্জিন আমরা দিলাম হচ্ছে, সরি এখানে হবে মার্জিন, এখানে দেবো হচ্ছে মার্জিন দিব হচ্ছে 10 পিক্সেল। কন্ট্রোল দিয়ে সেভ দিলাম, ব্রাউজারে দিলাম, যে এই অবস্থা, এই যে এটাও কিন্তু চলে আসছে, বাট তারপরে কিন্তু এটা আবার বাইরে চলে আসছে। সো মার্জিন এটাতে যদি এখন যাই, এখানে যদি রাখি, দেখেন মার্জিন কিন্তু বাইরে কাজ করে, ঠিক আছে? বাইরে থেকে জায়গা পায়। আর প্যাডিং আর বর্ডার কিন্তু ভিতর থেকে জায়গা পায়, এবং আমরা বক্স সাইজিং যখন বর্ডার বক্স করে দিব তখন কিন্তু তার ভিতরেই কন্টেন্ট প্যাডিং বর্ডার এগুলো রেশিও করে কন্টেন্ট ভিতর থেকে কিন্তু জায়গাগুলো নিয়ে নিবে। সো এটাই হচ্ছে বক্স সাইজিং। এই কারণে বক্স সাইজিং ইউজ করতে হয়, যাতে করে বাইরে উইডথটা যাতে বৃদ্ধি না পায়, ঠিক আছে? সো এটাই ছিল হচ্ছে বক্স মডেল এবং বক্স সাইজিং কেন ইউজ করব তার ইন ডিটেলস এক্সপ্লেনেশন। সো আশা করি আজকের ভিডিও থেকে আপনার বক্স মডেল সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া পেলেন। বাট যদি তারপরে কোনো কনফিউশন থাকে, কমেন্ট বক্সটা ওপেন আছে, আপনারা কমেন্ট করতে পারেন, আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার ট্রাই করবো। সো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।